পরপর দুবার জোরালো ভূমিকম্প। মায়ানমারে ব্যাংককে ভেঙে পড়ল বাড়ি। মৃদু কম্পন কলকাতা থেকে দিল্লি পর্যন্ত। প্রথম ভূমিকম্পটির উৎসকেন্দ্র মায়ানমারের বর্মা প্রদেশের 12 কিলোমিটার উত্তরে অবস্থিত। কেঁপে উঠল দিল্লি কলকাতাতেও। রিক্টার স্কেলে প্রথমটির কম্পনের মাত্রা 7.5 এবং দ্বিতীয়টির মাত্রা 7 বলে জানিয়েছে ভারতের ভূকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তবে আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছেন প্রথম ভূমিকম্পটির মাত্রা 7.7, দ্বিতীয়টি 6.4। কম্পন অনুভূত হয়েছে দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেও। মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতাতেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছেন প্রথম কম্পনটি হয় ভারতীয় সময় সকাল 11:50 আর দ্বিতীয়টি কম্পন হয় 12:02। প্রথমটির উৎসকেন্দ্র মায়ানমারের বর্মা প্রদেশের 12 কিলোমিটার উত্তরে অবস্থিত আর দ্বিতীয়টির উৎসকেন্দ্র মায়ানমারের লকস্কের 151 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। দুটি কম্পনের ক্ষেত্রে উৎপত্তি স্থলটি ছিল মাটির 10 কিলোমিটার নিচে। কম্পন এতটাই তীব্র ছিল যে 900 কিলোমিটার দূরে অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হোটেল, শপিং মল কাঁপতে শুরু করে। সেখানে ভেঙে পড়ে একটি নির্মীয়মান বাড়ি। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তবে ভূমিকম্পের জেরে মায়ানমারে কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে, কারো প্রাণহানি হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এখনো পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি হয়নি। তবে উত্তর থাইল্যান্ডে ট্রেন এবং মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। জরুরি বৈঠকে বসেছেন সে দেশের প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার।